ধন্যবাদ জগন্নাথ সরকারকে, রানাঘাটে জগন্নাথ সরকারকে। তিনি যে কথাটা বলতে পেরেছেন সেটা নির্বাচনের শেষে শুভেন্দু, দিলীপ থেকে আরম্ভ করে কেউ বলতে পারলো না কেন? তাদের কোথায় জড়তা ছিল? অদ্ভুত হয়ে গেলাম যে এখানে যে কেন্দ্রীয় বাহিনী ম্যানেজড হয়ে গিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী টোটালি লোকালি ম্যানেজড হওয়ার ফলেই তারা কোনো অ্যাকশান নেয়নি। ফলে ভোটের যা হওয়ার তাই হয়েছে, যেভাবে ভোট হয় আমাদের রাজ্যে সেইভাবেই ভোট হয়েছে, কোনো বাধা ছিল না। ফলে এটা যে একমাত্র কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে ছাড়া করা যায় না, সেই জিনিসটা মানে বুঝতে শুভেন্দুর দেরি লাগার কথা নয়, দিলীপ ঘোষের দেরি লাগার কথা নয়, বা অন্য নেতাদেরও দেরি লাগার কথা নয়। তাহলে আজকে জগন্নাথ সরকারকে এতদিন পর নির্বাচনের ফল ঘোষণা বা নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে তখনই তাদের বলা দরকার ছিল, সেখান থেকে এতদিন পরে হঠাৎ করে তিনি এই কথা বলছেন কেন? হঠাৎ করে তার বোধোদয় হলো, হ্যাঁ, এটা বোঝা গেল না, কিন্তু তিনি সত্যি কথাটাই বলেছেন। এবং একমাত্র রাস্তার যেটা, যে যতদিন না এই কেন্দ্রীয় বাহিনী ম্যানেজড হচ্ছে বা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে, ততদিন এখানে কিছুই লাভ নেই। এখানে ভোট করার দরকার নেই, অহেতুক হিংসা, অহেতুক ভোটে ম্যাল প্র্যাকটিস, এগুলো দেখতে হয়, দরকার নেই। ভোট করার দরকারটা কি? এটা তো বলে দেওয়া উচিত প্রত্যেকটা নির্বাচনে যে তোমরা তোমাদের ক্যান্ডিডেট ঘোষণা করে জিতিয়ে নিয়ে যাও। কিছু কিছু এলাকায় তবুও এর মধ্য দিয়ে দলে গোলমাল আছে বলেই, তৃণমূলে গোলমাল আছে বলেই বিজেপি 2-4টে সিট পায়। হ্যাঁ, এতে বিজেপির কোনো ক্রেডিট নেই। বিজেপির সিট ভোট যা বাড়ছে সবটাই হচ্ছে তৃণমূলের ক্রেডিট। তৃণমূলের মধ্যে গোলমাল আছে বলেই বিজেপি এইটুকু করতে পারে। তৃণমূল যদি এক কাট্টা হয়ে যায় তাহলে বিজেপি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। বিজেপি কেন, কোনো দলই নিশ্চিহ্ন, যে কোনো দল নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা মানে সবারই জানার কথা, কেন কেউ কেউ এটা বুঝতে দেরি করেন। আমি তো ভেবেছিলাম, বা অনেকেই ভেবেছিলেন যে এই সব কথাগুলো শুভেন্দু বলবে কেন, শুভেন্দু তৃণমূলে ছিল, কীভাবে ভোট হয় শুভেন্দু ভালো করে জানে। কিন্তু দেখা গেল যে শুভেন্দু তো সব থেকে চুপচাপ হয়ে গেল, এবং মানে বরং ভালোভাবেই ভোট হয়েছে বলল, ভোট শেষের পরে বলল না আমরা খুশি, ভোট নিরপেক্ষ ভোট হয়েছে ইত্যাদি ইত্যাদি। জানি না, এটা হয়তো তার কোনো একটা টেকনিক্যাল কারণে, সে হতাশ যাতে না হয়, কাউন্টিংটা করতে হবে, এসব কারণে বলতে পারেন। সেটা অনেকটা বাধ্যবাধকতা থাকে ঠিকই, কিন্তু কাউন্টিংয়ের পরপরই তো বলা উচিত ছিল। তারপরেও কিন্তু সেইভাবে সোচ্চার বা ক্লিয়ারলি বলেনি যে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশন যে ফেল করেছে। কেন্দ্রীয় বাহিনী কমিশনের এই ফেলিওরটা তুলে ধরলেন আজকে জগন্নাথ সরকার এতদিন পরে। আজকে কত তারিখ? আজকে হলো 12ই জুন। 4 তারিখে ঘোষণা হয়েছে রেজাল্ট, 12ই জুন মানে 8 দিন পরে তার বোধোদয় হলো যে এখানে ভোটে ম্যানেজড হয়েছে কেন্দ্রীয় বাহিনী। হ্যাঁ, তো 1997 থেকেই ম্যানেজ আমরা দেখে আসছি ওয়েস্ট বেঙ্গলে। তা যাদের একটু বয়স বেশি তারা সবাই জানে। এখন দিলীপ ঘোষ জানে না হতে পারে, কিন্তু শুভেন্দু তো একটু জেড সব জানেন। শুভেন্দু অধিকারী এই দলে ছিলেন, তিনি জানেন কীভাবে তারা ভোট ম্যানেজ করতেন, কীভাবে একটা সময় তিনি 3টে জেলার দায়িত্বে ছিলেন। হ্যাঁ, মুর্শিদাবাদ, মালদা টালদা ওই দিকের, তিনি জানেন, সে সব জায়গায় তিনি ম্যানেজ করেছেন। তাহলে তিনি কেন বলতে পারলেন না বা এত দেরি করলেন? আজকে জগন্নাথ সরকারকে বলতে হচ্ছে কেন? সে তো পরপর জিতে আসছে, এত কিছুর পরেও সে জিতে আসছে, কিন্তু তারপরেও কিন্তু সে সত্যি কথাটা বলছে। সে দেখেছে যে এই ধরনের খেলা না হলে আমি আরও বেশি ভোটে জিততাম, এবং অন্যান্য জায়গায় তারা কাউন্টার করতে পারেনি, কিন্তু জগন্নাথ সরকার রানাঘাট কাউন্টার করেছে। মানে এখানে সিএর একটা দাপট আছে, সিএ বা সে
ওপার বাংলার রিফিউজিদের একটা দাপট আছে, তারপরে মতুয়াদের দাপট আছে। এইসব কারণে জগন্নাথ সরকার জিতে গেছেন বা পরপর জিতছেন। কিন্তু তিনি এই সত্যি কথাটা আজকে এত দেরিতে বললেন, এবং যেটা বললেন এটাই সঠিক, এটা সবাই জানে, কিন্তু মুখ খোলার ক্ষমতা খুব কম লোকেরই আছে। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি মাঝে মাঝে বিষয়ে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।